আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো একটি কমন অসুখ নিয়ে, সেটা হলো গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার। গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার কি, এর চিকিৎসা সেবা কি, এটা নিয়ে আলোচনা করব। গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার সাধারণত বাচ্চাদের হয়ে থাকে যাদের হাড্ডিটা নরম থাকে। আপনার বাচ্চা কোনো কারণে যদি মাথায় আঘাত পায়, আঘাত পাওয়ার পর দেখা যাচ্ছে আপনার বাচ্চার মাথার কোনো এক সাইড ফুলে উঠছে, সেই ফোলাটা হয়তোবা প্রথম দিকে আপনি ডাক্তারের কাছে যখন নিয়ে গেলেন, ডাক্তাররা বললো না এই ফোলা পড়ে গেছে, তো হয়তোবা এই ফোলাটা ভালো হয়ে যাবে। সাধারণত অল্প আঘাত পেলে ফোলাটা দ্রুতই ভালো হয়ে যায়, কিন্তু কোনো কারণে এই ফোলাটা যদি সময়ের সাথে সাথে বাড়তে থাকে, বাড়তে বাড়তে যদি অনেক বড় হয়ে যায়, তখনই চিন্তার বিষয়। এই বাড়তে বাড়তে বড় হয়ে গেলে আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি আসলে এটা গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার কিনা। কারণ গ্রোয়িং স্কাল ফ্র্যাকচারে সাধারণত বাচ্চা মাথায় আঘাত পাওয়ার একটা ইতিহাস থাকে। বাচ্চা কোথাও পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, তারপরে মাথায় কোনো একটা ফুলে গেছে, সেই ফোলাটা আর কমছে না, যত দিন যাচ্ছে ফোলাটা বাড়তে আছে। এই বাড়াকেই আমরা গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার বলি। সাধারণত এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, মাথার হাড্ডিটা ফেটে যায়, ফেটে গিয়ে মাথার নিচে যে ব্রেনের আবরণ আছে সেই আবরণটাও ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার ফলে যে জিনিসটা হয়, মাথার ভেতরে যে পানি তৈরি হয়, সেই পানিটা ছেঁড়া পর্দায় এবং ফাটা হাড্ডি দিয়ে এসে মাথার চামড়ার নিচে জমা হতে থাকে। সাধারণত আমাদের ব্রেন প্রত্যেকটা হার্টবিটের সাথে লাফাতে থাকে, হার্ট চলতে থাকে, ব্রেনের সে পালসেশন বলি আমরা, ব্রেনের সে পালসেশন বা স্পন্দনের সাথে সাথে পানিগুলো আস্তে আস্তে চামড়ার নিচে জমতে থাকে এবং সময়ের সাথে সাথে সেটা বাড়তে থাকে। এই বাড়তে থাকার কারণে যে রোগের সৃষ্টি হয় সেটা হলো গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার। এই রোগের চিকিৎসা সাধারণত অপারেশনের মাধ্যমে দেওয়া হয়। অপারেশন ছাড়া পৃথিবীতে কোথাও এই রোগের চিকিৎসা সেবা আবিষ্কৃত হয়নি। অপারেশন করে সাধারণত আমরা যেটা করি, যে পর্দাটা, মাথার পর্দাটা ছিঁড়ে গেছে, সেই পর্দাটাকে আমরা সেলাই করে রিপেয়ার করে দিই, যেন ওই দিক দিয়ে মাথার তৈরি হওয়া পানি বের হতে না পারে। এরপরে যে হাড্ডিটা ফেটে গেছে বা যে হাড্ডিটা বড় হয়ে গেছে, সেই হাড্ডিটাকে আমরা রিপ্লেস করে দিই বা হাড্ডিটাকে সরিয়ে অন্য কোনো উপাদান দিয়ে আমরা মাথার যে ফাঁকা অংশটা সেটা পূরণ করে দিই। পরবর্তীতে আমরা যদি হাড্ডির ফাটাটা ছোট থাকে, সেই ছোট ফাটা হলে সাধারণত রিপ্লেস করা লাগে না। যদি অনেক ফাঁকা হয়ে যায় হাড্ডিগুলা, তখন সেই ক্ষেত্রে রিপ্লেস করে অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে বা আর্টিফিশিয়াল হাড্ডি দিয়ে সেখানে মাথার আবরণ বা পর্দার বাইরের হাড়ের যে অংশটা তৈরি করে দেওয়া হয়। এরপরে মাথাটা সেলাই করে দেওয়া হয় যেন এদিকে আর কোনো পানি আসতে না পারে। সুতরাং গ্রোয়িং স্কাল ফ্র্যাকচারের চিকিৎসা যেহেতু অপারেশন, সুতরাং যত সময় যায় এটা আস্তে আস্তে অনেক বাড়তে থাকে। আপনার বাচ্চার যদি এই ধরনের পড়ে যেয়ে দেখা যাচ্ছে মাথায় ফুলে গেছে, সেই ফোলা কমতেছে না, এরকম যদি দেখে থাকেন, আপনি কালক্ষেপণ না করে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনকে দেখান। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে উনার দক্ষতাকেই সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। সুতরাং গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার এর চিকিৎসা সহ সকল প্রকার হেড ইনজুরির চিকিৎসা বা মাথায় আঘাতের চিকিৎসা প্রদান করছে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা।